হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে দেশের এমন পরিস্থিতিতে দেশের পরিবহন সেক্টরের পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ এবং জানানোর চেষ্টা করব বর্তমানে দেশের বাস মালিকরা একদিনে তাদের কোম্পানিতে কত টাকা করে লস দিচ্ছে এবং কি তার মোটামুটি একটি হিসাব আপনারা জানতে পারবেন। দেখুন, বর্তমানে বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে দেশের বাণিজ্যিক অবস্থা বলেন কিংবা দেশের অর্থনৈতিক বলেন সব দিক দিয়ে কিন্তু একেবারে ভয়াবহ একটা অবস্থা বর্তমানে বাংলাদেশের। তবে সবকিছু মিলিয়ে নির্বাচনকে কেন্দ্র করে দেশের অন্যান্য বাণিজ্যিক ব্যবস্থাগুলো ঠিকঠাক মতো পরিচালনা হলেও দেশের পরিবহন সেক্টরই হচ্ছে তাদের জন্য মূল টার্গেট। দেখুন, যদিও এই একই সম্পর্কে এবং এই একই টপিকে কিন্তু আমাদের এই আরএস মাসলাবাদ চ্যানেলে অলরেডি একটি ভিডিও দিয়ে আছে, তবে যদিও সেই ভিডিওতে আমি দেশের পরিবহন সেক্টরের পরিবহন শ্রমিক কিংবা ড্রাইভার হেল্পারদের নিয়ে আমি কথা বলেছিলাম। তবে আসলে আমি ভেবেছিলাম হয়তো এই বিষয়টা খুব একটা বেশি দিন থাকবে না, অল্প কিছুদিনের মধ্যে কিন্তু দেশের পরিবহন সেক্টর বলেন কিংবা বাস চলাচল স্বাভাবিক হবে দেশে। তবে বর্তমানে এখনো বাস চলাচল একেবারেই পুরোপুরি বন্ধ দেশে। তবে আমি মনে করি না প্রায় করোনাতেও কিন্তু বাংলাদেশে এতদিন যাবৎ পরিবহন সেক্টর বন্ধ ছিল না, যেমনটা বর্তমানে নির্বাচনকে কেন্দ্র করে প্রায় 30 দিনেরও অধিক সময় ধরে বাংলাদেশের পরিবহন সেক্টর পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে এতে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের বাস মালিকরা এমনকি সাধারণ যাত্রীরা, একই সমস্যার সম্মুখীন হচ্ছে দেশের পরিবহন সেক্টরের হেল্পার ড্রাইভার, সবাই কিন্তু এই একই সমস্যা ফেস করতেছে। তবে এখানে আমার তথ্য অনুযায়ী বর্তমানে দেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের দেশের বাস মালিকরা। এখন লসের সম্মুখীনটা আসলে বাস মালিকরা সবচেয়ে বেশি কিভাবে হচ্ছে সেগুলো হচ্ছে চট্টগ্রামের ইউনিক সার্ভিস। তাদের বহরের প্রায় 70 থেকে 80টার মতো নন এসি বাস রয়েছে এবং তাদের এই 80 ইউনিট নন এসি বাস সারা বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে সার্ভিস দিয়ে থাকে। তার ভিতরে তারা ঢাকা চট্টগ্রাম এই রোডগুলোতেও কিন্তু তারা সার্ভিস দিয়ে থাকে। এখন আপনি হিসাব করে দেখেন, যেখানে ঢাকা চট্টগ্রাম রোডে নন এসির ভাড়া যদি আপনি 680 টাকা করে হিসাব করেন এবং সাধারণত ইউনিক সার্ভিসের হিনো ওয়ান যে নন এসি বাসগুলোতে 36টি সিট থাকে এবং এই 36টি সিট যদি আপনারা 680 টাকা করে যদি গুণ করেন তাহলে দেখা যাচ্ছে 24,880 টাকা করে একটি বাসে লস দিচ্ছে। এবং এটিকে আপনারা যদি 80টি বাস দিয়ে যদি গুণ করেন তাহলে দেখা যাচ্ছে প্রায় 14,69,000 টাকার মতো মাসিক লস দিচ্ছে ইউনিক সার্ভিসের মতো এত বড় বড় বাস কোম্পানিগুলো। তো যেখানে নন এসির ক্ষেত্রে প্রায় 14,69,000 টাকার মতো এখানে পৌঁছে গেছে, সেখানে এসি বাসগুলো সোহাগ প্রেস্টিজ কিংবা গ্রিন লাইন তারা মাসে কত টাকা করে লস দিচ্ছে এবার আপনারা হিসাব করে দেখুন। কারণ যেখানে দেশের স্বাভাবিক পরিস্থিতিতে কিন্তু তাদের সবগুলি বাসের রানিং থাকে এমনকি মালিকরা কিন্তু বাসগুলো থেকে মোটামুটি ভালো পরিমাণের একটি আর্নিং করতে পারে, সেখানে বাস বন্ধ থাকাতে তাদের পরিস্থিতি বর্তমানে আমি মনে করি অনেকটা খারাপ হয়ে যাচ্ছে। ফলে সবকিছু মিলিয়ে মাস শেষে ড্রাইভার হেল্পার সুপারভাইজার এমনকি বাসের খরচ সহ যাবতীয় যে সমস্ত খরচপাতি রয়েছে সবকিছু মিলিয়ে একজন সাধারণ পাবলিক হিসাবে যদি বাসায় বসে ক্যালকুলেটরে হিসাব করেন তাহলে দেখতে পারবেন দেশের এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের বাস মালিকরা। এখানে যদিও দেশের পরিস্থিতি সবসময় যেদিকে ঘুরুক না কেন আমাদের দেশের মালবাহী ট্রাকগুলোর চলাচল কিন্তু সবসময় স্বাভাবিক থাকে, কারণ এই সমস্ত বাসগুলোর তুলনামূলকভাবে প্রাইসগুলো অনেকটা নিম্ন স্তরের হয়ে থাকে। এবং যেহেতু ট্রাকের তুলনায় আমাদের দেশের সোহাগ প্রেস্টিজ গ্রিনল্যান্ড শ্যামলী পরিবহনের মতো এত বড় বড় বাস কোম্পানির কাছে যেহেতু বিভিন্ন ব্র্যান্ডের লাক্সারিয়াস বাসগুলো রয়েছে এবং এই সমস্ত বাসগুলো যদি দেশের এমন পরিস্থিতিতে রাস্তায় নামে এমনকি সেখানে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই সমস্ত বাসগুলোকে রিকভারি করতে মালিকদেরকে অনেক বড় একটা অ্যামাউন্ট খরচ করতে হবে এমনকি এক প্রকার বলতে গেলে প্রায় রিকভারি করার জন্য বাসের অর্ধেক টাকা প্রায় খরচ করতে হবে। তাহলে মালিকরা কিন্তু সবকিছু বিবেচনা করে দেশের পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন আর কি লাক্সারিয়াস ব্র্যান্ডের বাসগুলো তারা টার্মিনাল থেকে বের করে দিবে। তবে এখন হচ্ছে বাংলাদেশের লাক্সারিয়াস ব্র্যান্ডের বাসগুলো কিংবা বাস চলাচল যে একেবারে পুরোপুরি বন্ধ তাও কিন্তু না, যদিও রাতের বেলা বাংলাদেশের বেশ কিছু লাক্সারিয়াস ব্র্যান্ডের বাস চলাচল করতে দেখা যাচ্ছে। এবার আসি আমাদের এই আরএস মাসলাবাদ চ্যানেলে আমি যে লাস্ট ভিডিওটা ওপেন করেছিলাম যেগুলো হচ্ছে সব বাটপার যখন একসাথে, সেই ভিডিওতে কিন্তু আপনারা অনেকেই একেবারে কমেন্ট করে ফাটাই ফেলছেন কমেন্ট বক্স। ওই ভিডিওতে যদি আমাকে অনেকেই বাসের হেল্পার বলতেছে, আবার অনেকেই বলতেছে আমি নাকি বাস মালিকদের বিরুদ্ধে সবসময় কথা বলি। আসলে আমি বলবো ভাই, সবসময় যে আমি বাস মালিকদের বিরুদ্ধে কথা বলি তাও কিন্তু না। হ্যাঁ, আমি ঠিক আছে, আমি মাঝে মাঝে হয়তো বাস মালিকদের কিছু সমস্যার কারণে বাস মালিকদের বিপক্ষে যেতে হয় আমাকে। আপনারা যেটা ভাবতেছেন যে এমন না যে আমার খেয়ে দিয়ে কোনো কাজ নাই, হুট করে বাস মালিকদের পিছনে লেগে গেলাম আর একটা ভিডিও আপলোড করে দিলাম, দর্শক কি বুঝলো আর না বুঝলো সেখানে কিন্তু আমার কিছু যায় আসে না। তো ভাই এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, ইউটিউবে ভিডিও বানানো কিন্তু ভাই এত সোজা না। খেয়ে না খেয়ে ঘুমিয়ে না পড়ে সবকিছু মিলিয়ে কিন্তু ইউটিউবে একটা ভিডিও আপলোড করতে হয় এবং কি এখানে একটা কথা বলার আগে অন্তত 10 বার ভেবে নিতে হবে। তবে হ্যাঁ, এটাও কিন্তু সত্যি ইউটিউবে একটি ভিডিও দেখার পর কারো হয়তো ভালো লাগতে পারে এবং কি সেই একই ভিডিও দেখার পর অন্যজনের কাছে খারাপও লাগতে পারে।
তবে আমার পক্ষ থেকে সাজেশন থাকবে, আপনারা যাই কমেন্ট করেন না কেন ভাই, অন্তত পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে সেই ভিডিওর মধ্যে আমি কি বলেছিলাম। তো দেশের ট্রান্সপোর্ট রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের এই আরএস মাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। আমি কি এই মুহূর্তে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি ভাই রাত 2:30 মিনিটে। আমি কি পাশাপাশি আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত শেয়ার করতে পারেন আমাদের ভিউজদের মাধ্যমে। দেখা হবে নেক্সটে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।